নিকাশনালা পরিষ্কার করা না হলে স্বাস্থ্যের কথা ভেবে আন্দোলনে যেতেও প্রস্তুত 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বেহাল দশা নিকাশি নালা, সমস্যায় সাধারণ মানুষ, সেই নিকাশি নালা পরিষ্কার করছে না ওয়ার্ডের কাউন্সিলর, এমনটাই অভিযোগ কোচবিহার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। কোচবিহার শহরের 11 নম্বর ওয়ার্ডের পান্থনিবাস রেলগেট মাদ্রাসার সামন এলাকায় নিকাশি নালার বেহাল অবস্থা, বিভিন্ন জলাজঙ্গলে ভর্তি, ফলে জল নিকাশির কোনো ব্যবস্থা নেই সেখানে। ওষুধের প্যাকেট সহ বিভিন্ন প্লাস্টিক আবর্জনা পড়ে রয়েছে, ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকা জুড়ে। এতে সমস্যায় পড়ছে সাধারণ পথ চলতি মানুষ সহ ওই এলাকার বাসিন্দারা। ওই এলাকার সাধারণ মানুষের অভিযোগ, কাউন্সিলরকে বেশ কয়েকবার জানানো হয়েছে, তবে তাতে কোনো লাভ হয়নি। পৌর প্রধান বীরেন কুণ্ডু যখন ছিলেন তখন প্রায় ওই ড্রেনটি পরিষ্কার করা হতো, তবে বর্তমান সময়ে সেই ড্রেন পরিষ্কার করা হয় না। যখনই তারা কাউন্সিলরকে বিষয়টি জানায় তখন তাদের আশ্বাস দেয় ড্রেন পরিষ্কার করা হবে, কিন্তু আজ অবধি নিকাশি নালা পরিষ্কার হয়নি। এই বিষয়ে তারা আরও জানায়, কাউন্সিলর এই বিষয়টি কেন গুরুত্ব দিচ্ছে না সেটা তারা বুঝতে পারছেন না। বাসিন্দারা বলেন, এবার যদি তাদের কোনো সুরাহা না হয়, ড্রেন যদি পরিষ্কার না হয়, সেক্ষেত্রে তারা আন্দোলনের দিকে যেতেও বাধ্য হবে। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর জ্যোতিকা সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে এই বিষয়টি নিয়ে কিছু প্রতিক্রিয়া দিতে চাননি। আসুন জেনে নিই এলাকাবাসীদের অভিযোগ। এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে, কতটা অসুবিধা রয়েছে? অসুবিধা তো বলতে গেলে অনেকটাই, কারণ এখানে আমরা বসতি অনেকটা বেশি, তার মধ্যে নোংরা যা অবস্থা, ওখানে মেডিসিন পড়ে আছে, তারপরে আরও বিভিন্ন পরিষ্কার তো কিছু হচ্ছে না। আগের পৌরপতি বীরেন কুণ্ডু যখন ছিল তখন তাও মাঝে মাঝে পরিষ্কার হতো, এখন তো সেইসবের কোনো কিছুই হয় না। আর বাচ্চারা রয়েছে পাড়ায় আমাদের, তাদেরও তো একটা প্রবলেম এই গন্ধ থেকে, তারপরে বিভিন্ন ধরনের ভাইরাস ছড়াতেই পারে। সেখানে যদি একটু প্রশাসন যদি নজর না দেয় তাহলে তো সেটা কিছু বলার থাকে না। বলছিলাম, এই যে কাউন্সিলরকে আপনারা জানিয়েছিলেন বিষয়টি, তো কি মনে হচ্ছে কেন পরিষ্কার করছে না, কি মনে হচ্ছে? বলতে পারবো না, বলা তো অনেকবারই হয়, এখন তারা কেন পরিষ্কার করছে না তাদের ব্যাপার বলতে পারছে না। আগে যখন এই পৌরপতি বীরেন কুণ্ডু ছিলেন তখন ওনারও এলাকা যেহেতু পাচ্ছেই, উনি নজরটা ভালো রাখতেন, উনি মর্নিং ওয়ার্কে আসতেন, একে দেখে যেতেন ঠিক আছে কিনা। এখন তো সেইসব কিছুই আর হয় না, তো এইসবই। এই যে এরকম একটা পরিস্থিতিতে আপনারা রয়েছেন, তো বারবার আপনারা জানিয়েছেন কাউন্সিলরকে, তো এরপরে কি আপনারা কোনো আন্দোলনের পথে যাবেন? আন্দোলন বলতে এখন যদি নাই হয় ঠিক, তখন তো কিছু না কিছু একটা করতেই হবে, কারণ সবার স্বাস্থ্যই তো আগে, স্বাস্থ্যর বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। স্বাস্থ্য ঠিক না থাকলে তো আমাদেরকে একটা স্টেপের দিকে যেতে হবে। আপাতত বলার মতো কাউন্সিলরদের বলা হয়, ওনারাই কী করবে। কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা তো মারাত্মক, গন্ধ ঢাকা যাচ্ছে না, তার মধ্যে গন্ধটা বেশি প্রবলেম। যাতায়াতের আছে, এখানে একটা মাদ্রাসা আছে, সেখানে ছোটো ছোটো বাচ্চারা সারাদিন ক্লাস করে, তাদেরও একটা তো হাইজিনের ব্যাপার মেনটেন করতেই। আপনার নামটা কি? আমার নাম ইন্দ্রনীল সরকার। ধন্যবাদ। অভিযোগ রয়েছে আপনাদের? অভিযোগ বলতে এই হাইডেন তো দীর্ঘদিন ধরে সংস্কার হয় না, নোংরা অপরিচ্ছন্ন হয়ে আছে। হ্যাঁ, গন্ধে অতিষ্ঠ আমরা, বাড়ি ঘরে থাকা যাচ্ছে না, পথ দিয়ে চলাফেরা করা যায় না, বাড়িতে টেকা যায় না, মশা মাছি, দুর্গন্ধ, কি বলবো, রোগ ব্যাধি হচ্ছে। হ্যাঁ, কাউন্সিলরকে বারবার করে বলেও কোনো সুরাহা হচ্ছে না। এই সমস্যাটা দীর্ঘদিন ধরেই চলছে, কাউন্সিলর কোনো গুরুত্বই দিচ্ছে না, কাউন্সিলরকে বলা সত্ত্বেও। এখানে কতগুলো বাড়ি রয়েছে? এখানে বাড়ি আনুমানিক তো এই আশেপাশে বাড়ি তো অনেক আছে, এটা আমার হিসাব নেই আমার কাছে, বাড়ি ঘর প্রচুর আছে এখানে। আচ্ছা, আগেও কি জানানো হয়েছিল কাউন্সিলরকে? না, আগে তো আমরা আগে তো জানাইনি, কিন্তু এই সমস্যাটা ইদানিং খুব বেশি হয়ে গেছে, এই জন্য জানিয়েছিলাম, কিন্তু কোনো গুরুত্ব দেয়নি। প্রায় আমি আজকের থেকে প্রায় 15-20 দিন আগে জানিয়ে দিয়ে আসছি, তো কাউন্সিলর কোনো গুরুত্ব দেয়নি। বলেছিল যে পাঠিয়ে দিবে, লোক দিয়ে করে দিবে, তারপরে আর পাঠিয়ে নিয়ে, কিন্তু আমাদের তো খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে। কেন কি মনে হচ্ছে, কেন পরিষ্কার করা হচ্ছে না? কী করে বলবো এখন কাউন্সিলর কেন করছে না? নিশ্চয়ই ওনার গাফিলতি আছে, হয়তো ওনার করবার টেন্ডেন্সি নেই। আচ্ছা, আপনার নাম? সমীর বণিক। এখন কি চাইছেন? আমি চাচ্ছি যে এটা পুরো পরিষ্কার করে আমাদের পরিবেশটা ঠিকঠাকভাবে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আচ্ছা, আপনাদের এলাকার নাম কি? এলাকার নাম তো পান্থশালা রেলগেট নিয়ার মাইনরিটি গার্লস হোস্টেল। আর কতটা অসুবিধার মুখে পড়ছেন? কতটা অসুবিধা বলতে খুবই অসুবিধা হচ্ছে, নোংরা দুর্গন্ধে থাকা যাচ্ছে না বাড়িতে। আচ্ছা। কোচবিহার থেকে আবির সিংহের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।
পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।